রেডি হন। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমরা ওই যে কারেন্টের খাম্বা আছে না, বিদ্যুতের খাম্বা, ঢাকা শহরের প্রত্যেকটা খাম্বার লগে একটা একটা করে আওয়ামী লীগ বাঁধা রাখবো। বন্ধুরা, বাঙালিরা যেমন অস্থির, ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতিবিদরা অস্থির। বাংলাদেশের রাজনীতিবিদরা এমন কিছু বক্তব্য দিয়েছে যার কারণে তারা ভাইরাল হয়ে গিয়েছে। আমার এই বিএনপির ভাইদেরকে যখন যেমন ইচ্ছা তেমন অত্যাচার করেছিল, তখন এই দোসররা কোথায় ছিল? আমার ওই জামাতের ভাইদেরকে ট্যাগ দিয়ে যখন জেলখানায় ভরে রাখা হয়েছিল, তখন এই দোসররা কোথায় ছিল? তাদের এই ডায়লগগুলো অনেক ফানি, যেগুলো শুনলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই 1 দফা। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের রাজনীতিবিদদের অস্থির সব ডায়লগ। Always remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. So be a job creator. তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই দেখুন ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলছে। এবার আর অটো পাস দেওয়া যাবে না, এবার পড়ালেখা করে পাস করতে হবে। অটো পাস, হাসিনার অটো ইলেকশনের মতন অটো পাস ওই দিন চইলা গেছে। পোলাপান ছাত্র তোমাদের বলি, এইবার কিন্তু পড়াশোনা করে পাস করন লাগবো। এবার এখানে এই রিকশাওয়ালা বলছে আপনি আওয়ামী লীগের রূপ দেখবেন, আওয়ামী লীগ অবশ্যই বাংলাদেশে ফিরে আসবে। আপনি আওয়ামী লীগের রূপ দেখবেন এই জানুয়ারিতে। আওয়ামী লীগ আইব আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর টর্নেডোর রূপে। চিন্তাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না যে আওয়ামী লীগ কোন রূপে বাংলাদেশে আইব। আওয়ামী লীগের জন্য আমরা প্রয়োজনে আরেকবার যে বন্ধু, এই জানুয়ারিতেই খেলা হবে, আপনারা প্রস্তুত থাকেন। আমি মনে করি আওয়ামী লীগ অনেক টর্নেডো, ঘূর্ণিঝড় ওই রকম ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ। এবং তার কথার উত্তরে হাসনাত আব্দুল্লাহ কি বলছে শুনুন। আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে ঠিকই, তবে শাস্তি পাওয়ার জন্য। আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে, তবে সেটি হচ্ছে বিচারের জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। সুতরাং গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই পতিত ফ্যাসিবাদের দূষণ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। তো এরপরে রয়েছে শামীম ওসমান। 24 তারিখের পরে আসো, খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই, তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। 24 তারিখের পর খেলা হবে। সংসদে দাঁড়িয়ে সে কি বলছে শুনুন। কাফনের কাপড় পরে মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তায় নামবো। মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট, মানুষ স্পিকার, ওদেরকে এটা বুঝতে হবে। এই তো আমাদের রাজনৈতিক জীবনের ইতিহাস। ওরা আবার গণতন্ত্রের কথা বলে, ওরা গণতন্ত্রের কথা বলে। মানুষ স্পিকার, আমি ওই গণতন্ত্রে বিশ্বাস করি না। বন্ধুরা, শামীম ওসমানের অনেক ডায়লগ ভাইরাল হয়েছে। আপনারা এক এক করে শুনুন। আমি আল্লাহর নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আজকে আসরের নামাজের সময় ইনশাআল্লাহ কসম খেয়ে বলছি আল্লাহর নামে, বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসবে না। বিএনপি নামে আমি কোনো দল চিনি না। বিএনপি কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। আমি যদি আপনাদের মতো সাংবাদিক হতাম, তাহলে ওদের ছিঁড়ে ছাড়খাড় করে ফেলতাম। অ্যাকচুয়ালি আমি কাউকে আন্ডারস্টিমেট করি না। আরে কারে খেলা শিখান? আমাকে খেলা শিখাবেন? আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই। নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট, আওয়ামী লীগ যথেষ্ট। আমি এসপি সাহেবকে প্রথম চাই, আই ডোন্ট নিড দ্য পুলিশ সাপোর্ট। আমি স্বপ্ন দেখি না, আমরা রাজনীতি করি। আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে 2 আর 2 কি হয়, সাধারণ মানুষ বলবে 4 হয়, আমরা বলি 22 হয়। আমরা অনেক আগের থেকে দেখি কি হয়। বন্ধুরা, এরপরে রয়েছে আমাদের ফেভারিট ডক্টর ইউনূস। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে, সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করে। যদিও ডক্টর ইউনূস কোনো রাজনীতিবিদ না, কিন্তু তারপরও তার বেশ কয়েকটি ডায়লগ ভাইরাল হয়েছে। The conventional banks do, and I look at very carefully how they do it. Once I learn how they do it, I just do the opposite. ডক্টর ইউনূসকে আমার খুবই ভালো লাগে। আপনাদের কাছে ডক্টর ইউনূসকে কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। আমার একটা প্রস্তাব থাকবে,
নাহিদ, আসিফ, তোমাদের সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি লিখবো আমাদের কাছে। শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল, এটা ঠিক হলো না। কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে, যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না। বন্ধুরা এরপরে রয়েছে ওবায়দুল কাদের। কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। ওবায়দুল কাদেরের ফানি ডায়লগ ছাড়া তো এই ভিডিও একেবারে অসম্পূর্ণ। একটা শব্দ বলবো, আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে না, সেটাও বলবো। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সব থেকে বেশি ডায়লগ ভাইরাল হয়েছে ওবায়দুল কাদেরের। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ, এটা একটা অপরাধ। ওবায়দুল কাদেরের কোন ডায়লগটি আপনার সব থেকে বেশি পছন্দের সেটি কমেন্ট করে জানান। আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই একদম। এছাড়া মির্জা ফখরুল ইসলামকে নিয়ে ওবায়দুল কাদেরের বেশ ভাইরাল ডায়লগ রয়েছে। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এই আপনি কে? গেট আউট, গেট আউট। না স্যার, আমার সাথে তোমার নাম কি? আমার নাম মাসুদ আলম স্যার। চকবাজারের মসজিদের ইমাম তুমি? হ্যাঁ, জামে মসজিদের ইমাম। তোমার সাথে কারো কোনো সম্পর্ক নেই। ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারো। বন্ধুরা এবার আমরা দেখব মির্জা ফখরুল ইসলামের ভাইরাল ডায়লগ। আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি 1971 সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা ছিলেন। নাম উচ্চারণ করা যাবে না, ভিন্ন নাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু। বর্তমানে মির্জা ফখরুল ইসলাম বিতর্কিত ডায়লগ দিচ্ছে। এই কথা ছিল, এত ভালো প্রেসিডেন্ট আমরা আর কখনো পাবো কিনা, এত ভালো মানুষ আমরা কখনো পাবো কিনা। বন্ধুগণ, এইটাই হচ্ছেন জিয়াউর রহমান। আর আজকে এই জন্যই এতদিন পরেও সে বলেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই বক্তব্য দিয়ে সে আরো বেশি ভাইরাল হয়েছে। এখন আপনারা কমেন্ট করে জানান যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক রয়েছে কিনা, আর কিভাবে সম্পর্ক রয়েছে সেটাও ব্যাখ্যা করে জানান। আমি জামাতে ইসলামের রাজনীতির সমর্থন করি না, কিন্তু জামাতে ইসলামের যে কৌশল, তাদের যে রাজনীতির যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক, ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা। বন্ধুরা এরপরে রয়েছে জুনায়েদ আহমেদ পলক। ব্যক্তিগত পলকের ভুল থাকতে পারে, আমার কোন প্রতিনিধির অপরাধ থাকতে পারে, কিন্তু আমার ভুলের কারণে আপনারা দয়া করে জননেত্রী শেখ হাসিনাকে আপনারা কষ্ট দিবেন না। যখনই ভিডিও তৈরি করতে করতে নেটওয়ার্ক চলে যায় তখনই আমার পলকের কথা মনে পড়ে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এগুলো হচ্ছে জুনায়েদ আহমেদ পলকের ভাইরাল ডায়লগ। আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি, এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া। বন্ধুরা আওয়ামী লীগের অনেক নেতাই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু পলক হয়তো খবর পায়নি, যার কারণে দেশ ছেড়ে পালাতে পারেনি। এখন পলক বলছে যে লড়াই করে বাঁচতে হবে। শেখ মুজিবুর রহমান নাকি শিখে গিয়েছে। পলক ভাই হরতাল আজকে? পলক ভাই আজকে তো হরতাল, লড়াই করেই বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। এরপরে আমরা দেখব খালেদা জিয়ার ভাইরাল ডায়লগ। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? বন্ধুরা খালেদা জিয়ার বেশ কিছু ডায়লগ রয়েছে যেগুলো ব্যাপক ভাইরাল হয়েছে, বিশেষ করে টিকটকে। ইনশাআল্লাহ আল্লাহর বিচার থাকলে এই দেশে বিএনপি আবারও আসবে এবং জনগণের এইবার আমরা নতুন ধরনের রাজনীতি করে দেশকে মানুষকে দেখিয়ে দেব আমরা কোনো বিভেদ বিভাজন নয়, সকলে ঐক্য, এবং বিএনপি আওয়ামী লীগ নয়। এরপরে রয়েছে শেখ হাসিনা। খালেদা যেহেতু ম্যাট্রিক পাস করতে পারে নাই, বাংলার অঙ্ক ছাড়া শুধু বাংলার অঙ্কে, উর্দু আর অঙ্কে পাস করেছিল।
গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার বেশ কিছু ডায়লগ অনেক ভাইরাল হয়েছে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায়নি। Due to heavy student protests, former Prime Minister Sheikh Hasina has decided to flee the country. তাছাড়া শেখ হাসিনার অদ্ভুত রান্নার রেসিপি তো রয়েছে। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো, কঠিন স্বাদ, কঠিন। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি, তো আমাদের বাসায় করে। তো চলুন শেখ হাসিনার কিছু ভাইরাল ডায়লগ দেখে আসি। আমার স্পষ্ট কথা, এই মাটি আমাদের, আমরা দেশ স্বাধীন করেছি জাতির পিতার নেতৃত্বে। দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে। বন্ধুরা, এরপরে রয়েছে জিয়াউর রহমান। গ্রামে প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে, মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। জিয়াউর রহমানের ডায়লগ হয়তো আপনারা শুনেননি, সারা জীবন তো শেখ মুজিবের ডায়লগই শুনে গিয়েছেন। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। চলুন এবার জিয়াউর রহমানের কিছু ডায়লগ দেখে আসি। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। তো বন্ধুরা, এইগুলোই ছিল রাজনীতিবিদদের ভাইরাল সব ডায়লগ। তবে এর মধ্যে বেশ কিছু ডায়লগ ছুটে গিয়েছে, সব ডায়লগ তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব নয়। যদি আপনাদের ভালো রেসপন্স পাই, তাহলে বাকি যে ডায়লগগুলো ছুটে গিয়েছে সেটা নিয়ে আরেকটি পর্ব করতে পারি। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।